রেকির সাথে সাথে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন কিভাবে জলকে অ্যাফার্মেশন দিয়ে পান করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং জল দিয়ে আপনি যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি অ্যাফার্মেশন দেবেন, ঘুমোতে যাওয়ার আগে কি অ্যাফার্মেশন দেবেন, ওইগুলো ফলো করতে হবে। ওই চ্যানেলে ঢুকে যদি আপনারা রেকি ছাড়াও অন্যান্য ভিডিওগুলো দেখে, যারা রেকি শেখেননি বা এখনও শিখে উঠতে পারেননি, ভাবছেন কি করব, তারা যদি ওই ভিডিওগুলো দেখে নিজের জীবনে একটু একটু করে হলেও অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আজ থেকেই আপনি সুস্থ থাকতে পারবেন এবং নিজের জীবনকে চেঞ্জ করতে পারবেন। আমি সেলফ লাভের উপরে ভিডিও দিয়ে রেখেছি এবং আরও অন্যান্য ভিডিও আছে যেটা আপনারা চ্যানেলে গেলে দেখতে পাবেন। শুধু রেকি জানলেই কি হবে? রেকি জানলেই কি যে কোনো রোগ সেরে যাবে? রেকি জানা কি যথেষ্ট? রেকি জানার সাথে সাথে নিজের মাইন্ডকে কিভাবে প্রোগ্রামিং করব বা নিজের সাবকনসিয়াসে কি কি দেব, সেটাও রেকি করার সাথে সাথে আমাদের শিখে নিতে হবে। এমন অনেক বন্ধুরা আছেন যারা রেকি জানেন, রেকি তাদের হাতে আসে, রেগুলার ওয়েতে তারা খুব নিয়ম মাফিক রেকি প্র্যাকটিস করেন, অথচ তারা নিজের রোগ সারিয়ে উঠতে পারছেন না। তার কারণ হচ্ছে ছোট থেকে তারা যেগুলো দেখে বড় হয়েছে বা পরিবেশ থেকে জানিয়ে আসছে প্রতিনিয়ত, সেগুলোই তারা রেকি করার সময় ভাবতে থাকে। কারণ আমরা অনেকটা জীবন কাটানোর পর রেকির হাত ধরেছি, কিন্তু যারা ছোট থেকে ধরছে তাদের মাইন্ড কিন্তু অনেক অনেক সুস্থ এবং পজিটিভ। তো রেকি করার সাথে সাথে মাইন্ডকে প্রোগ্রামিং করতে হবে, বারবার ভাবতে হবে সিম্বলের কথা এবং ভাবতে হবে পজিটিভ কথা, অ্যাফার্মেশন দিতে হবে যার জন্যে আমি রেকি করছি এটা আমার সেরে যাবে। তবে এটা একদিনে হবে না, রেগুলার আপনাকে রেকি করতে হবে, সাবকনসিয়াসে পজিটিভভাবে কথা ভাবতে হবে এবং নিজের টাচ হিলিং করে যেতে হবে। যখনই মন চঞ্চল হবে, আপনার কাছে যে সিম্বলগুলো আছে সেগুলোর কথা ভাবতে হবে। আমি আমার চ্যানেলে শুধু রেকির ভিডিও করি তা নয়। কেউ যদি ভাবেন যে শুধুমাত্র রেকির ভিডিও দেখব, কিছু সিম্বলের ব্যবহার শিখব আর নিজে রেকি করব, আর রেকির বাইরে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, আমি বলবো রেকির সাথে সাথে আপনাকে প্রথমে জানতে হবে মাইন্ডকে কিভাবে প্রোগ্রামিং করতে হয়। সেটা একদিনে হবে না। যদি যে কোনো অভ্যেস আপনি 21 দিন কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হয়ে যাবে। তো আমি মনে করি রেকি করার সাথে সাথে যারা মাইন্ডকে পজিটিভ ওয়েতে নিয়ে যাচ্ছে, পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছে এবং সবসময় ভাবতে আছে যে আমি সুস্থ হয়ে উঠছি, এই শক্তিটা আমার মধ্যে 100% কাজ করছে এবং যেভাবে মাস্টার শিখিয়েছেন সেই পদ্ধতি যদি যেভাবে বলে দিয়েছেন দুবার যত মিনিট সেইভাবে করেন, তাহলে কিন্তু আপনার রেকি থেকে 100% বেনিফিট পাবেন। যে কোনো মানুষ আমরা রেকি শিখব, পজিটিভভাবে মাইন্ড প্রোগ্রামিং করব এবং নিজেকে যে কোনো অসুখ থেকে, যে কোনো মানসিক হোক, শারীরিক হোক, যে কোনো হোক, আধ্যাত্মিক হোক, সব কিছু থেকে আমরা সুস্থ রাখতে পারবো এবং পজিটিভ জীবন যাপন করতে পারবো।